করে নিয়ে যাবো। গাইস দেখছেন, ও কিন্তু বের হবে। আমি দেখি তো সবটাই লং ড্রাইভ আছে তোর লাগি। আরে গেছে 90 কিলোমিটার উপরে গেছ। অনেকদিন পর আমরা দিনে বের হচ্ছি ঈদ থাকার কারণে। বলতে গেলে প্রতিদিনই আসি, প্রতিদিন এসে আড্ডা দিই এখানে। আজকে আসলাম একটু অন্যরকম ভালো লাগে কাজ করতেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো টুডে ইজ ঈদ ডে, আজকে ঈদের দিন। সবাইকে ঈদ মুবারক। তো ঈদ কেমন কাটছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকে। তো এদিকে ঈদের দিন যেহেতু আমাদের তো ছুটি, আমি সারাদিন ঘুমিয়েছি, এখন উঠলাম। কালকে এদিকে কিচেনে রান্না করা অলরেডি প্রিপারেশন চলতেছে। তো এদিকে সবকিছু গাইস উলট পালট করা দেখতেই পারতেছেন। কিতা রান্ডায় গো? কিতা রান্ডায়? কিতা রান্ডায়? ডিমর বড়া, হ্যাঁ তারপরে লাউ হ্যাঁ, কুলচা মাছ। আচ্ছা, মাথা দিয়ে দাও ব্যঞ্জন তরকারি হচ্ছে গাইস। দেখুন অনেক কিছু রান্না টান্না হচ্ছে। তো রান্নার সময় গাইস কেমন আমাদের কিচেনের সিচুয়েশন থাকে আপনারা দেখতে পারতেছেন। আজকে বাবা যেহেতু বাসায়, বাবা এদিকে হেল্প করতেছেন। তো রান্না বান্না চলতেছে আর কি। আমার ব্রেকফাস্ট রেডি। আজকে ব্রেকফাস্টে আছে দেখুন, এটা বেলের জুস গাইস। বেলের জুসটা কিন্তু ভালো লাগে খেতে। তো পেট ঠান্ডা থাকে। তারপর আমার ব্রেকফাস্টে যা থাকে রেগুলার, তাই ডায়েটের মধ্যে যা পড়ে। ঈদ সবার কেমন কাটছে অবশ্যই আপনারা সবাই জানাবেন কমেন্ট করে, আশা করছি জানাবেন। আর এদিকে দেখুন, এটা হচ্ছে আমাদের স্টোর থেকে সবকিছু নেওয়া হয়। স্টোরের ভিতরে লাইটও আছে দেখি দেখুন। এই স্টোরের ভিতরে সবকিছু আছে, চাল, তারপরে ডাল থেকে শুরু করে পেঁয়াজ, রসুন, আদা সবকিছু স্টোরের মধ্যে থাকে। স্টোরের জায়গাটা কিন্তু অনেক বিশাল। তো এখন এর পাশে আমাদের জায়গার কোনো অভাব নেই, জায়গার কোনো শর্টেজই নেই গাইস। যদি তারপরেও যদি জায়গা না হয় ঘরের ভেতরে, তারপরে কিন্তু আমাদের এদিকে আছে তিনতলা সিঁড়ির নিচে অনেক জায়গা আছে রাখার মতো, বস্তা বস্তি যা আছে সবকিছু রাখা যায়। আমার তিনতলাও আছে, পুরো খালি। তো আমি এখন ব্রেকফাস্টটা করি। একটা বেজে গেছে অলরেডি, আমি ঘুম থেকে উঠেছি। বুঝুন গাইস কি লং টাইম ঘুমাই আমি এখন ছুটির দিনে। এই দেখুন 1:30 বাজে, মানে 1:20 অলরেডি। যাই হোক, আয় দেখে দেখুন দই রাখা আছে ফ্রিজে। দই পাতানো হয় আমাদের ঘরে প্রত্যেক দিন, এমন কোনো দিন নাই যে দই পাতানো হয় না। এই দেখুন গাইস, দই রেডি আমার। এই দেখুন এটা হচ্ছে মায়ের হাতের তৈরি দই। দই দিয়ে আমি নাস্তা করবো। এদিকে স্বাক্ষর উঠে এসেছে ঘুম থেকে। ও গাইস খালি গায়ে থাকে সবসময়। আমি আমার দইটা দিয়ে রেডি করে নেবো আমার ব্রেকফাস্ট। তো গাইস এখন আছি আমাদের বারান্দায়। আর গাইস এবার যে পরিমাণ টেম্পারেচার গরমের, গাইস কি বলবো, অনেক গরম। কিন্তু এবার অন্তত পুরো সিজনই হয়ে গেছে, মাত্র গরমটা শুরু হলো। আমি এখন বারান্দাতে বসে আছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বাইরের দিকে চাওয়াই যায় না গাইস। এই দেখুন টেম্পারেচার কিন্তু প্রচণ্ড হাই, মানে বোঝা যাচ্ছে না আসলে। এবার প্রচুর গরম পড়বে গাইস, এগুলো লাগাই রাখা উত্তম। আমি দেখে আর কি। যাই হোক, যাবো নিচের দিকে। এরকম সব কিছু অন্ধকার আছে, আমি তো ঘুরতে পেরে গেলাম। নিচে যাই, খাওয়া দাওয়া করবো। হ্যাঁ খানি খাওয়া দাওয়া করবো এখন। জানাচ্ছো এই দেখুন আজকে রান্না হয়েছে ডিম বড়া। এটা এটা হচ্ছে মাছের ডিমের বড়া, তারপর লাউ ব্যঞ্জন, মানে লাউ তরকারি বলে এটাকে। করলা ভাজি। আমার ভাত নেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে গুলশা মাছের তরকারি। এটা টমেটো দিয়ে এটা গাইস, টমেটো দিয়ে গুলশা মাছের তরকারি রান্না হয়েছে। যাই হোক, তোরা খাইছিস নি? খাইছি বলে গাইস কেউ খান নাই, শুধু বাবা বসেছে খেতে, আর আমি খাবো এখন। তো গাইস এখন রেডি হলাম, একটু বের হচ্ছি। যেহেতু ঈদের দিন, তো বন্ধু বান্ধব কল করছে একটু বের হওয়ার জন্য। তো রেডি হলাম আমি। আর এদিকে দেখুন স্বামী আছে এখন স্বাক্ষরের রুমে, স্বাক্ষর বসে ফোন টিপতেছে। আর আমি যদি গাইস ইদানিং বের হই, তাহলে কিন্তু মানে বাইক ছাড়া বের হই, তাহলে কিন্তু স্বাক্ষরের খুব মজা লেগে যায়। হ্যাঁ কিতা লাগে মজা লাগে কোথায় গাইস। ও এখন আমার মতো হয়ে গেছে, বাইক ছাড়া বের হতে পারে না। আর আমি তো গাইস আমার বন্ধুদের গাড়ি টাড়ি আছে, এগুলো নিয়ে বের হয়ে যাই। আর ও আমার বাইক নিয়ে বের হয়। মানে ও কিন্তু গাইস ইদানিং দেখছি খুব লং ড্রাইভ করে। ও তো কয়েকদিন আগেও কিন্তু ও 90 কিলোমিটার দূরে এসেছে, এসে আমাকে কিছু বলে নাই। কত কিলোমিটার দূরে এসেছে গাইস, ও আমাকে এসে বলে নাই। আমি ভাবলাম যে বাইকে এসে দেখি বাইকটা একদম ধুলায় ভরা। তো ভরানোর পর তো
তো আমি মিটারটা চেক করলাম, চেক করে দেখেছি এক্সট্রা 90 কিলোমিটার দৌড়ানো। আর আমি জাস্ট একদিন আগে এই মিটারটা রিসেট করেছিলাম, রিসেট করে রেখেছিলাম, আর ও ধরা পড়ে গেছে। তারপর আমি ওকে বললাম যে কোথায় গেছিলে, সত্যি করে বল। ও বলতেছে যে ভাই আমি ওই জায়গায় গেছিলাম ঘুরতে, কিন্তু গাইজ 90 কিলোমিটার এক্সট্রা। তো দেখি তো সবটাই লং ড্রাইভ আছে তোর লাগি। না গেছি তো আর গেছিলি 90 কিলোমিটার উঠে গেছ? হয়তো গেছি মনে হয়। গাইজ আমার কাছে মনে হয় না ও 90 কিলোমিটারের উপরে সাইকেল চালিয়েছে। তো আমি চালিয়েছি গাইজ হাইয়েস্ট একদিনে 200 না 220 কিলোমিটার মতো একদিনে হাইয়েস্ট। তার উপর তো যাওয়ার কথাই না, ও কিছুদিন হয়েছে সাইকেল চালায়। শিবঙ্গ গেছিলি? তে গেছিলাম তো আমরা, শিবঙ্গ কোন গেলে তুই? গেছি হ্যাঁ কত কিলোমিটার জানলাম না। গাইজ ও গেছে বেশি বলতেছে। মানে চালাতে পারলে ভালো, রকম চালাতে পারলে ভালো। তবে এমনিতে ও সেফ ড্রাইভ করে, আমি দেখছি ভালোই চালায়, তাই দিই। না হলে কিন্তু গাইজ আমি দিতাম না রে। হ্যাঁ রে, আজকে বলে দিতে না দিতাম না। বাড়িতে নাই গাইজ, আজকে বলছে বের হবে না, তো সমস্যা নেই, আমি বাইক কিছুক্ষণ করে নিয়ে যাবো। আপনি বুঝতে পারছেন না বাইক তো ধরে দেবে, বাইক দিতাম না। গাইজ দেখছেন, ও কিন্তু বের হবে। আমি না যাবেন না, বের হবে, আর আমি একটু ঘুরে করে আসি। এই দেখুন গাইজ, বন্ধু আসছে আমার কাছে থেকে। দাওয়া ঈদ মুবারক। ঈদ মুবারক বন্ধু। আসুন বালা, আলহামদুলিল্লাহ। কই যেতে? দেখি আজকে টুরো হয়ে যাওয়া যায়। গাইজ আমাকে নিতে আসছে, তো এখন আমরা গাড়িতে উঠবো। তো প্রতিদিন গাইজ আমরা রাত্রে বের হই, তো আজকে অনেকদিন হয়ে গেছে। দিনে আজকে দিনও মনে হয় পয়লা, প্রতিদিন বাদে। তাই আজকে অনেকদিন পর আমরা দিনে বের হচ্ছি, ঈদ থাকার কারণে। যাই দেখা যাক কোথায় যাওয়া যায়। গাইজ চলে এলাম সুইচ গেটে। সুইচ গেটে কিন্তু আমরা সবসময় আসি, সাথে আছে কৈশোর আমি আসছি। আর সুইচ গেটে কিন্তু এরকম মানুষ খুব কমই থাকে, তো ঈদের সময় দেখা যায় এরকম মানুষ চারদিকে। তো আমরা ব্রিজের উপর দিয়ে আড্ডা দিই, কিন্তু ব্রিজের উপর আজকে কিন্তু গাইজ মানুষ আর মানুষ, তো দাঁড়ানোর কোনো জায়গায় নেই এদিকে। তো চারদিকে অনেক মানুষ আছে। তো আমরা গাইজ এই জায়গাটাতে প্রায়ই আসি, প্রায় বলতে গাইজ বলতে গেলে প্রতিদিনই আসি, প্রতিদিন এসে আড্ডা দিই এখানে। তো আজকে আসলাম, একটু অন্যরকম ভালো লাগে কাজ করতেছি আজকে, তো আছি আর কি। গাইজ চলে এলাম ঘুরে, এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, হয়ে চেঞ্জও করে নিলাম। আজকে মোটামুটি ভালোই ঘোরাঘুরি হয়েছে, যদিও শহরের ভেতরে ছিলাম, বাইরে কোথাও যাই নাই, আশেপাশেই। তো যে জায়গাটাতে আমরা রেগুলারই আড্ডা দিই, রেগুলারই ঘোরাঘুরি করি, এটাই আমরা করছি আর কি। যাই হোক, তো প্রতিদিন গাইজ অনেক লেট হয়ে যায় ভিডিও আপলোড করতে করতে। দেখে নিতে আপনারা ফেসবুকে কিন্তু অনেক লেট নাইট ভিডিও আপলোড করতে হয়, আর ইউটিউবে তো গাইজ টাইমলি আসেই। তো ভাবছি যে একটু তাড়াতাড়ি এডিটটা সেরে নিই, এডিটটা তাড়াতাড়ি সেরে নিলে আবার তাড়াতাড়ি আমি আপলোডটাও করে নিতে পারবো। তো ব্লগটাই বাড়াচ্ছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।